সন্ন্যাসী বাগদি ছেলে শিবু বাগদি আমরা ছেলে মিলে শুয়েছিলাম আমরা বাড়িতে, হঠাৎ এসে দরজা ধাক্কায়, দরজাকে লেথিয়ে ভেঙে দেয়, দিনে বাড়ি চালায়, নিয়ে এসে রোডে করে বাড়ি চালায়, আমার স্বামীকেও মারে আমাকেও মারে, ঘরে ভাঙচুর করে। আমার স্বামী টোটো চালায়, টোটো চালা পয়সা ছিল 5,000 টাকা, সে কোটাও নিয়ে চলে যায় ওরা। কেন কেন ভালো ওই বলরামের সাথে আমরা থাকি, বলরামের সাথে পার্টি করি, ওই জন্য। আমরা তো স্বামী স্ত্রী। আর কতগুলো বাড়ি ভাঙচুর ভেঙেছে, অনেক বাড়ি ভেঙেছে। আপনার নাম? আমার নাম মানু বাগদি। এটা আপনারা দেখলেন শুনলেন, কোমা অঞ্চলের জানুরি গ্রাম। তো সেই গ্রামে আজকে এদেরকে বেধড়ক মারধর করেছে, সেটা আপনারা দেখতে পেলেন। এদের অন্যায়টা হচ্ছে, এরা তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে এদের পরিবার তৃণমূল কংগ্রেস করে, আজকের দিন পর্যন্ত তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গী। তো তৃণমূল কংগ্রেসটা যেহেতু বলরাম অর্থাৎ আমার নেতৃত্বে করে, তাই আজকের দিনে যারা দীর্ঘদিন ধরে সিপিএম করে এলো, সিপিএমের প্রধান ছিল এবং বিজেপির BLA 2 আজ পর্যন্ত, সেই ছেলেগুলো আজকে কোমাতে এসআর সংক্রান্ত একটা মিটিং ছিল, সেই মিটিং থেকে এসে এদেরকে বেধড়ক মারধর করেছে। আপনারা গেলে দেখতে পাবেন বাড়িতে ভাঙচুর করেছে, দরজাগুলো কিভাবে ভেঙেছে, টিনে কিভাবে বাড়ি দিয়েছে। তো এই ঘটনাগুলোকে আমি, যারা আমাদের শীর্ষ নেতৃস্থানীয় রয়েছেন, বিশেষ করে আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির কাছে আমার করজোড়ে নিবেদন, আবেদন, অনুরোধ, যে উনি বলেছিলেন যে সিউড়ি 2 নম্বর ব্লকের যে সমস্যা রয়েছে সেটা 2 থেকে 3 দিনের মধ্যে মিটিয়ে নিতে হবে। আমরা সেই বার্তাকে পাথেয় করে আমাদের বর্তমান ব্লক সভাপতি নুরুলদার সাথে আমাদের যাই মতানৈক্য ছিল, সেই মতানৈক্যের কথা ভুলে গিয়ে আমাকে দলীয় নির্দেশ মতো, অভিষেকদার নির্দেশ মতো গতকালকে আমি নুরুলদার ডাকে আমি জেলা পরিষদে পৌঁছই। মাথায় একটা জিনিসই কাজ করে, যে দলকে শক্তিশালী করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে হবে। সেই লক্ষ্যে সমস্ত রকম বিভেদ ভুলে আমি কিন্তু কালকে একটা আলোচনা টেবিলে বসেছিলাম এবং সেখানে একটা সুন্দর আলোচনাও হয়েছিল যে হ্যাঁ, আগামী দিনে একসাথে একজোটে সবাইকে নিয়ে আমি দল পরিচালনা করব এবং আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে অনেক বেশি শক্তিশালী করব। আমার এটাও অনুরোধ ছিল যে এই 10 মাসের মধ্য দিয়ে যে গ্যাপ, সেই গ্যাপে বিজেপি এবং সিপিএম যেভাবে তারা এই গ্যাপে ঢুকে মাথাচাড়া দিয়ে প্রকৃত তৃণমূল কংগ্রেস কর্মী যারা দীর্ঘদিন থেকে দলটা করে আসছে, দলের জন্মলগ্ন থেকে তার আগে থেকে, তাদেরকে বেশ কয়েক মাস ধরে এইভাবেই প্রতিনিয়ত কাউকে না কাউকে মারা হয়েছে। এই 1 মাসের মধ্যে অন্তত আমি 3-4টে জিডি করেছি, তারা হসপিটালাইজ হয়েছে, কোনো অ্যারেস্ট হয়নি। গত 4 দিন আগে একজনকে বেধড়ক মেরেছে, আমি প্রশাসনকে ইনফর্ম করেছি, তাকে হসপিটালাইজ করার মতো কাউকে পায়নি। তার এই নাকের এটা ফাটিয়ে দেওয়া হয়েছে, তার ঠোঁট ফাটিয়ে দেওয়া হয়েছে। সে BLA 2 তৃণমূল কংগ্রেসের, বর্তমান তার মোবাইলটাও কেড়ে নেওয়া হয়েছে।